ঝাড়গ্রাম জঙ্গলমহল জুতে লেপার্ড শাবকের রহস্য মৃত্যু ব্যবস্থাপনার গাফিলতিতে তুমুল বিতর্ক। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে লেপার্ড শাবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। শীতের রোদে মা লেপার্ড হর্ষিনীর সঙ্গে তিন শাবকের খেলাধুলা ছিল দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। প্রতিদিনই জমতো ভিড়, তৈরি হতো অসংখ্য ভিডিও ও রিলস। কিন্তু গত এক সপ্তাহ ধরে শাবকদের মধ্যে একটিকে আর দেখা না যাওয়ায় উঠেছে একাধিক প্রশ্ন। চিড়িয়াখানার কর্মীদের একাংশের দাবি, প্রায় সপ্তাহ খানেক আগে এনক্লোজারের মধ্যেই খেলার সময় মায়ের কামড়ে ওই শাবক গুরুতর আহত হয়। পরে সেই আঘাতেই তার মৃত্যু হয় বলে তাদের অভিযোগ। এমনকি শাবকের ময়না তদন্তও হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। সূত্রের খবর, ঘটনাটির বিস্তারিত প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে বন দপ্তর। এদিকে জেলা বনাধিকারিক ডিএফও ওমর ইমাম বর্তমানে ছুটিতে। তার পরিবর্তে দায়িত্ব সামলাচ্ছেন মেদিনীপুরের ডিএফও দীপক এম। তিনি জানান, চিড়িয়াখানায় ঠিক কী ঘটেছে তা এখনো পরিষ্কার নয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই মন্তব্যের পর রহস্য আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নজরদারির ঘাটতির ফলেই শাবকের মৃত্যু। তাদের বক্তব্য, জুলজিক্যাল পার্কে বন্যপ্রাণীর ওপর সার্বক্ষণিক নজরদারি থাকার কথা। নতুন তিন অতিথির মধ্যে একজন মারা গেলেও এটি অত্যন্ত দুঃখজনক। একটু সতর্কতা থাকলে হয়তো এই ঘটনা এড়ানো যেত। জঙ্গলমহল জুতে সম্প্রতি বনজ সম্পদ এবং প্রাণীর সংখ্যা বাড়ছে। সেই কারণে নিরাপত্তা ও তদারকিতে আরও জোর দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলছেন অনেকেই। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বাড়তি নজরদারি দাবি করছেন পরিবেশপ্রেমী ও এলাকাবাসী। নাম আপনার? হেমন্ত মাহাতো। এখানে কি শুনলাম নাকি চিতাবাঘের বাচ্চা উধাও নাকি? হ্যাঁ, 3টে বাচ্চা দিয়েছিল। হ্যাঁ। একটি বাচ্চা উধাও হয়ে গেছে, মানে বাঘটি তার বাচ্চাকে ধরতে গিয়েছিল, ধরতে গিয়ে কামড়ানো ভাব হয়ে গেছে আর কি। যে একটি বাচ্চা কামড়ানোর ফলে ও আহত হয়। আহত হওয়ার পরে চিকিৎসা চলছিল। চিকিৎসা চলার পরে বাচ্চাটি মারা গেছে। মারা গেছে। মারা যাওয়ার পরে এটা আমাদের একটু দুঃখের বিষয় যে জুয়ে 3টি বাচ্চা এসেছিল। ওটা দুঃখের বিষয়, যাতে আমাদের ক্ষেত্রে যাতে আর না হয়, ভালোভাবে যেমন এইখানে আমাদের জুতে বন দপ্তর একটু দেখাশোনার করে তাহলে ভালো হয়। আবার বাঘও আসার আছে আর কি। এখানে জুতে পর্যটকদের ব্যাপার তো ঘুরতে আসে, আমাদের জুটা খুবই ভালো। মানে এইভাবে যদি আরেকটু যদি জুটাকে ঠিকভাবে করা যায় তাহলে হয়তো পর্যটকের সংখ্যাও বাড়বে। হ্যাঁ, সংখ্যাও বাড়বে, পর্যটকদের সংখ্যাও বাড়বে। মানে আপনাদের রোজগারটা এখান থেকে আরও বেশি বাড়বে। হ্যাঁ, আর একটু বাড়বে রোজগারটা। কি নাম আপনার? হেমন্ত মাহাতো। আমার নাম অরবিন্দ মাহাতো। এই যে ঝাড়গ্রামের যে পার্কটি রয়েছে, জু পার্কটি, সেখান থেকে শুনলাম যে একটি চিতাবাঘের বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। বিষয়টা কি রয়েছে, কি জানেন আপনারা? যেটা শুনেছি যে বাচ্চাটা নিখোঁজ হয়নি, বাচ্চাটা হয়তো মারা গেছে কোনো কারণে। যাই হোক, এটা খুবই দুঃখের বিষয়। এটা আমাদের কাছে মানে খুশির খবর নয়। বাচ্চাটা বেঁচে থাকলে আমাদের হয়তো সেখানে পার্কের আরও একটা মানে যে আমাদের মিনি জু আছে, সেখানে তো এটা একটা পর্যটন কেন্দ্র ঝাড়গ্রামের। সেখানে মোটামুটি ধীরে ধীরে পর্যটক অনেকটাই বাড়ছে। তো এই সব নতুন জিনিস, যেহেতু চিতাবাঘ বা আরও অন্যান্য যে সমস্ত প্রাণী যদি আসতো, সেখানে আমাদেরই সেটা ভালো হতো। বা সেখানে কিছু ব্যবসা বাণিজ্য হতো। টোটো যারা চালক আছে তারাও ওখানে গিয়ে পর্যটকদের নিয়ে আসে। এই যে ব্যাপারগুলো একটু ছিল, সেটা খুবই দুঃখের খবর, যেটা পাওয়া যাচ্ছে না বলছে। তো সেক্ষেত্রে কি অনেক সময় তো শোনা যায় যে নাকি মা বাঘ তার বাচ্চাকে মেরেও ফেলে এক এক সময় খাবারের জন্য। হ্যাঁ, কামড় দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। তো ওই সময় হয়তো আঁচড় লেগেও মারা যেতে পারে। এটাও কোনো মানে নিছক দুর্ঘটনা মতো হতে পারে আর কি। তো সেইরকম কারণেও হয়তো মারা যেতে পারে। তো সেক্ষেত্রে কি বন দপ্তর আরেকটু তৎপর হলে ভালো হয়? হ্যাঁ, বন দপ্তর আর একটু সজাগ হলে ভালো হতো। তাহলে বাচ্চাটাকে হয়তো বাঁচানো যেত, কিংবা হয়তো ওনারাও চেষ্টা করেছিলেন, হয়তো বাঁচাতে পারেনি। সেটা ওনাদের গাফিলতি, এরকম বলাও হয়তো ঠিক নয়। যাই হোক, জিনিসটা খুবই দুঃখের। কি নাম আপনার? আমার নাম অরবিন্দ মাহাতো।